প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলা ছায়েরা খাতুন মেডিকেল কলেজ হসপিটাল। ছায়েরা খাতুন মেডিকেল একটা অত্যাধুনিক মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম রাকিব। জি, রাকিব ভাই। আপনি এখানের স্টাফ? জি, স্টাফ। জি। তো আমাদের এখানে ডাক্তার, প্রফেসর যারা আছেন সবই আছে। সব। সব ধরনের ট্রিটমেন্ট এখানে হচ্ছে। সবাই অনেক ভালো চিকিৎসা পাচ্ছে। জি আমরাও যথাসম্ভব চিকিৎসা করি রোগীদের সেবা দেওয়ার জন্য। জি এখানে নড়াইল, বাগেরহাট, মোল্লারহাট সব জেলা থেকে মানুষ আসে। এখানে জি সবাই চিকিৎসা নিয়ে যায় ভালো থেকে, সবাই সুনাম করে। জি তো আমাদের এই ছায়েরা খাতুন মেডিকেল কলেজ হসপিটাল তো মানুষের মুখে অনেক প্রশংসিত, যা জি, কল্পনাহীন, হ্যাঁ, যা মানবাধিকারের পক্ষ থেকে। এবং আমি জুয়েল রহমান, আমি নিজেও এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছি। আমার ইউরোলজিস্ট বিশেষজ্ঞ আছে এবং কিডনি বিশেষজ্ঞ আছে। হ্যাঁ আছে এখানে। আমি একাধারে অনেক দিন ভর্তিরত অবস্থায় ছিলাম। খুবই অত্যাধুনিক চিকিৎসা, খুবই ভালো চিকিৎসা হচ্ছে আমি এখানে। পেয়েছি। তাই আমি নিজের মুখে নিজে প্রশংসা করলে এইটা ভালো মানায় না। হ্যাঁ, এটা বাস্তব। যার জন্য আজকে আমরা এই গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জ দাঁড়িয়েছি, যে আমরা দু একজন মানুষের কাছ থেকে একটু শুনবো যে আমাদের এই মেডিকেল কলেজ হসপিটাল স্বাস্থ্যসম্মত চিকিৎসা হচ্ছে কি না। খুব ভালো চিকিৎসা হচ্ছে এখানে। জি এখানে সবাই প্রশংসা করে যে এখানে খুব ভালো চিকিৎসা। জি আপনি এখানে কত বছর চাকরি? 3.5 বছর। জি। তো কোনো বদনাম নাই তো না, ইনশাল্লাহ? কোনো বদনাম না। তো ঠিক আছে, মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। তো অনেক ভালো থাকবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি। আমরা মেডিকেল কলেজ হসপিটাল, আমরা চিত্রগুলি একটু দেখানোর চেষ্টা করছি। যা একটা গাড়িতে, একটা মোটরসাইকেলে করতে গেলে দেখা যাবে যে এখানে 15-20 মিনিট এরিয়াটা ঘুরতে হবে। মেডিকেল কলেজের এরিয়াটা 15-20 মিনিট ঘুরলে সবগুলো একটা মোটর সাইকেল নিয়ে, তাহলে এটা সম্পূর্ণটা দেখা যাবে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। যেখানে মেডিকেল কলেজ হসপিটালটা যেখানে মেডিকেল কলেজ হসপিটালটা ছায়েরা খাতুনের নামে, অর্থাৎ বঙ্গবন্ধুর মায়ের নামে করা হয়েছিল। সেই ছায়েরা খাতুনের এখানে চিত্রটা আছে। তো একটা সুনামধন্য মেডিকেল, একটা অত্যাধুনিক মেডিকেল, যা আমরা একজন রিক্সাওয়ালার কাছ থেকে একটু শুনবো। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? সুমন মোল্লা। সুমন মোল্লা।
যে আমাদের এই গোপালগঞ্জের সায়রা খাতুন মেডিকেল কলেজ হসপিটাল জি। কীরকম সার্ভিস হচ্ছে, ডাক্তারি সেবা, স্বাস্থ্যসম্মত সেবা কীরকম হচ্ছে, মানুষ উপকৃত কিনা, এইটা একটু আপনি কিছু বলেন। এই গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন যে মেডিকেল কলেজ, এটা হওয়াতে গোপালগঞ্জের শুধু গোপালগঞ্জ নাই, আশপাশের নড়াইল, বাগেরহাট, আরও অনেক অন্য অন্য জেলার যে লোকগুলো আছে অনেক সুস্থভাবে, অনেক সুনামের সাথে, অনেক ভালোভাবে চিকিৎসা নিতে পারতেছে। আগে এই সুবিধাটা ছিল না। এই মেডিকেল কলেজটা হওয়ার পর থেকে অনেক সুবিধা হয়েছে, অনেক নামি দামি, অনেক সুনামধন্য ডাক্তার এসে চিকিৎসা করতে পারতেছে। জি, মাশাল্লাহ। তো আপনার নামটা কি ভাইয়া? আমার নাম সুমন মোল্লা। সুমন মোল্লা। আপনি পেশায় রিক্সার চালক? জি। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের মেডিকেল কলেজ হসপিটালের পূর্ব সাইড এখানে কোয়ার্টারগুলি আছে। পূর্ব সাইড দিয়ে অনেকগুলি কোয়ার্টার, পাশে ঘাটলা বাঁধানো পুকুর আছে, অত্যাধুনিক পুকুর। এই যে বাম পাশে মসজিদ আছে, অত্যাধুনিক মসজিদ, সব সিরামিক্সের গাঁথনি করে করা হয়েছে, সব জায়গায় মার্বেল। এটা হচ্ছে সায়রা খাতুন মেডিকেল কলেজের পূর্ব সাইড। আমাদের পশ্চিম সাইডের যে ভিডিওটা সায়রা খাতুন মেডিকেল কলেজ হসপিটালের, রোডের পূর্ব পাশে মসজিদের চিত্রটা, মসজিদ এবং অনেক অত্যাধুনিক ফ্যামিলি কোয়ার্টার আছে ডাক্তারদের থাকার জন্য। দুই সাইডেই কোয়ার্টার আছে, রোডের পূর্ব সাইড পশ্চিম সাইড নিয়েই। সামনে আছে দক্ষিণ সাইডে, গেটের দক্ষিণ সাইডে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল। এখানে আছে গোপালগঞ্জ নার্সিং কলেজ গোপালগঞ্জ। এটা হচ্ছে নার্সিং কলেজ। নার্সিং কলেজের চিত্রটা আপনাদেরকে বাইরের সাইড থেকে দেখাইলাম। তো আমি দেশ জাতির কল্যাণমূলক, সেবামূলক এই প্রতিবেদনটা উপস্থাপনা করেছি, যে কারণে আজকে এই মেডিকেল কলেজ হসপিটাল, এটার গোপালগঞ্জ সায়রা খাতুন মেডিকেল কলেজ হসপিটাল মানুষের কাছে প্রশংসিত। এত বড় জায়গা, যা এটা ঘুরতে মোটরসাইকেল নিয়ে 15 মিনিট লাগবে কমসে কম, হাজার হাজার একর জমির পরে। মেডিকেল কলেজের যেখানে বাস, মেডিকেল কলেজ।
মেডিকেলের দক্ষিণ সাইডের গেট। ওপেনলি মেডিকেলের 3টা সাইড থেকে ওপেন বড় বড় করে 3টা গেট রাখা হয়েছে, যা দিয়ে হাজার হাজার লক্ষাধিক মানুষ চলাচল যাতায়াত করতে পারবে, গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করতে পারবে। পুকুরে পুকুরে সায়রা খাতুন মেডিকেল কলেজ হসপিটালের এটা হচ্ছে একটা পুকুর, পানি বিশুদ্ধ পানি। পুকুরের দুই পাশেই, পূর্ব পশ্চিম পাশেই দুই পাশেই ঘাটলা বাঁধানো আছে বিদেশি টাইলস দ্বারায়, এবং ফ্যামিলি কোয়ার্টারগুলি পুকুরের চতুর সাইড দিয়েই আছে। কিন্তু অন্যান্য সবুজ পরিবেশ, সবুজ গাছপালা, যা আপনি আসলেও আপনার ভালো লাগবে। আপনি এই সবুজ চিত্র দেখলে আপনি নিজেই মুগ্ধ হবেন, খুশি হবেন। এখানে বিকালবেলা হাজার হাজার মানুষ আসছে বিভিন্ন এলাকার থেকে দেখতে। তাই আজকে যারা বলছেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যারা বলছেন যে ফ্যাসিস্ট, আমি বলবো শেখ হাসিনা সে হচ্ছে বাংলাদেশ গড়ার আধুনিক একজন আর্টিস্ট। কারণ আপনার মনে হৃদয়ে সমস্যা আছে, জননেত্রী শেখ হাসিনা সে এই জাতির জন্য, এই দেশের জন্য সে অত্যাধুনিক মেডিকেল কলেজ, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে যত মানুষের কল্যাণের জন্য, সেবার জন্য যত মেগা প্রকল্প থেকে শুরু করে, মেট্রো রেল থেকে শুরু করে, পদ্মা সেতু থেকে শুরু করে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, স্যাটেলাইট থেকে, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে, এমন কোনো প্রজেক্ট নাই যে জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে না করে গেছে। আজকে তুমি যাকে অপনিন্দা করছো, তুমি যাকে হিংসা করছো, তুমি যাকে ফ্যাসিস্ট বলছো, সে আর কেউ নয়, সে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা, প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা। তাই আমরা এই গোপালগঞ্জের পক্ষ থেকে প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনাকে অনেক আশীর্বাদ করছি, দোয়া করছি, তার যেন দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি বাংলাদেশ মানবাধিকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে যারা এই দেশকে ধ্বংস করছে, আগুন দিয়েছে, হাজার হাজার পুলিশ গুলি করে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, 500-র কাছে থানা লুটপাট করেছে, অস্ত্র লুটপাট করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, দেশকে অচল করেছে, পঙ্গু করেছে। আজকে তাদের এই বাংলার মাটিতে যেন বিচার হয়, এটাই আমার কথা। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।